নমস্কার। আচ্ছা, বিজ্ঞান আর বিশ্বাস এই দুটো বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই কি একটা বিতর্কের আঁচ পাওয়া যায়? প্রায় কিন্তু এমনটা হয়। আর এই বিতর্কের একেবারে কেন্দ্রে একটা শব্দ প্রায় ঘুরে ফিরে আসে, সেটা হলো বিজ্ঞানবাদ বা সায়েন্টিজম। তো চলুন আজ আমরা এই ব্যাপারটার গভীরে গিয়ে দেখি এটা আসলে কি, আর এটা বিজ্ঞান থেকে ঠিক কোথায় আলাদা। ওকে, তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। দেখুন, বিজ্ঞান হলো এই বিশ্বকে বোঝার জন্য আমাদের হাতে থাকা একটা অসাধারণ শক্তিশালী টুল, একটা হাতিয়ারের মতো। কিন্তু বিজ্ঞানবাদ বা সায়েন্টিজম কি বলে জানেন? এটা বলে যে এই হাতিয়ারটাই আমাদের কাছে থাকা একমাত্র হাতিয়ার। মানে বিজ্ঞান ছাড়া সত্যিটা জানার বা জ্ঞান অর্জনের আর কোনো পথই নাকি নেই, যা কিন্তু বিজ্ঞানের যে মূল স্পিরিট তার থেকে বেশ আলাদা একটা ধারণা। এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, বিজ্ঞানবাদ কোনো সায়েন্টিফিক ভুল বা এরর নয়। এটা আসলে একটা দার্শনিক অবস্থান, একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড পয়েন্ট। এটা বিজ্ঞানকে তার নিজের গণ্ডির বাইরে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা। তার মানে সমস্যাটা কিন্তু বিজ্ঞানের নয়, সমস্যাটা হলো বিজ্ঞানকে নিয়ে করা এক ধরনের দর্শনের। তো এই যে বিজ্ঞানবাদের ধারণাটা, এটা এলো কোথা থেকে? এর পেছনের দার্শনিক প্রেক্ষাপটটা কি? চলুন একটু ইতিহাসে চোখ বোলানো যাক। দেখুন, বিজ্ঞান ঠিক কতটা বলতে পারে আর কতটা পারে না, এই বিতর্কটা কিন্তু বেশ পুরনো। যেমন ধরুন, ২০ শতকের মাঝামাঝি সময়ে কার্ল পপারের মতো বড় মাপের দার্শনিকরা বিজ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন তুলেছিলেন। আবার তারও আগে ১৯৩৬-এ ট্রুথ অ্যান্ড লজিকের মতো বই আমাদের ভাবিয়েছে কোন কথাগুলো যাচাই করা যায় আর কোনগুলো যায় না। আর একবিংশ শতাব্দীর শুরুতে যে নিউ এথিইজম আন্দোলন জনপ্রিয় হয়েছিল, সেটাও কিন্তু বিজ্ঞান আর বিশ্বাসের সম্পর্ককে একেবারে সাধারণ মানুষের আলোচনা টেবিলে নিয়ে আসে। তো এই সব কিছুর একটা প্রভাব কিন্তু এই বিজ্ঞানবাদের ধারণার উপর এসে পড়েছে। আচ্ছা, এবার আসা যাক এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। আসলে বিজ্ঞানবাদ কিন্তু একটা মাত্র জিনিস নয়, এর বিভিন্ন রূপ বা মোড আছে। চলুন সেই ৬টা রূপকে এক এক করে দেখে নেওয়া যাক, তাহলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এই সোর্স মেটেরিয়ালটিতে বিজ্ঞানবাদের ৬টা আলাদা আলাদা রূপের কথা বলা হয়েছে, আর এগুলোকে অনেকটা এর ডার্ক মোড বলা যেতে পারে। কেন? কারণ এগুলোর প্রত্যেকটাই বিজ্ঞানকে তার নিজের জায়গা থেকে বের করে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে জ্ঞান অর্জনের অন্য সব রাস্তা, যেমন দর্শন, শিল্প বা নীতিশাস্ত্র, সব কিছুকেই অস্বীকার করা হয়। এর প্রথম রূপটার নাম হল অ্যাকাডেমিক ইন্টারনাল সায়েন্টিজম। এটা মূলত একাডেমিক জগতের ভেতরের একটা সমস্যা। ব্যাপারটা একটু ভাবুন তো, যদি বলা হয় যে সাহিত্য, ইতিহাস বা দর্শনের মতো বিষয়গুলোকে টিকে থাকতে হলে ফিজিক্স বা কেমিস্ট্রির মতো করে নিজেদের প্রমাণ করতে হবে, নইলে সেগুলোর কোনো মূল্যই নেই। কি অদ্ভুত একটা দাবি, তাই না? এটাই হলো এই প্রথম মোড়টার মূল কথা। পরেরটা হলো মেথডোলজিক্যাল সায়েন্টিজম। আর এই ধারণাটা কিন্তু শুধু ইউনিভার্সিটি চার দেওয়ালের মধ্যে আটকে নেই। এর দাবি হলো যে কোনো কিছু বুঝতে গেলেই, সেটা সামাজিক বিজ্ঞানী হোক বা মানবিক কোনো বিষয়, সবখানে প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করতে হবে। কিন্তু একবার ভাবুন, মানুষের আবেগ, সামাজিক সম্পর্ক বা ভালোবাসার মতো জটিল জিনিসগুলোকে কি সবসময় ল্যাবরেটরির মাপকাঠিতে মাপা যায়? প্রশ্নটা কিন্তু এখানেই। তৃতীয় রূপটা হল অ্যাকাডেমিক এক্সটার্নাল সায়েন্টিজম। এটা আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। ধরুন, কোনো একটা সামাজিক সমস্যা বা পলিসি নিয়ে আলোচনা হচ্ছে। এই মতবাদটা বলবে এখানে শুধু সায়েন্টিফিক ডেটার কথাই শোনা হবে, আর কোনো নৈতিক, মানবিক বা দার্শনিক যুক্তির কোনো জায়গায় নেই। মানে ডেটা যা বলবে সেটাই শেষ কথা। এবারেরটা আরও এক কাঠি সরেস। এটার নাম এপিস্টেমিক সায়েন্টিজম। এটা সরাসরি বলে দেয় যে যেই জ্ঞান বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়, একমাত্র সেটাই হলো আসল জ্ঞান, বাকি সব জ্ঞানই না। তার মানে শিল্পকলা থেকে পাওয়া উপলব্ধি, মানুষের প্রতি মানুষের ভালোবাসা বা নৈতিকতার যে শিক্ষা, এগুলো থেকে আমরা যা কিছুই শিখি না কেন, এই মতবাদ অনুযায়ী সেগুলোর কোনোটাকেই জ্ঞান বলা যাবে না। ভাবা যায়। এরপর আসছে র্যাশনালিস্টিক সায়েন্টিজম। এটা কি করে? এটা বলে যে একমাত্র র্যাশনাল বা যুক্তিবাদী হওয়ার পথ হল বৈজ্ঞানিক যুক্তিকে অনুসরণ করা। এর বাইরে যা কিছু আছে, অন্যান্য দর্শন, বিশ্বাস বা আধ্যাত্মিক চিন্তা, সবকিছুকেই এটা এক কথার অযৌক্তিক বলে দাগিয়ে দেয়। আর সবশেষ ৬ নম্বর রূপটা হল অন্টোলজিক্যাল সায়েন্টিজম। অন্টোলজি মানে হল
অস্তিত্বের বিদ্যা। তো এই মতবাদটা সরাসরি বাস্তবতার অস্তিত্ব নিয়েই কথা বলে। এর দাবি হল ফিজিক্যাল সায়েন্স যা কিছু ব্যাখ্যা করতে পারে সেটাই একমাত্র সত্যি। আর যা কিছু পারে না, যেমন ধরুন আমাদের চেতনা, ভালো মন্দের বোধ বা সৌন্দর্য, এগুলো নাকি কোনো বাস্তব অস্তিত্বই নেই, এগুলো শুধুই আমাদের মস্তিষ্কের বিভ্রম। তো আমরা এই ৬টা আলাদা আলাদা ডার্ক মোড দেখলাম। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানবাদকে এভাবে ভেঙে ভেঙে বোঝার দরকারটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণটা খুব সহজ। প্রথমত, এটা আমাদের বুঝতে সাহায্য করে যে বিজ্ঞানবাদ কোনো একটা একরৈখিক ধারণা নয়, এটা একটা বহুমাত্রিক দার্শনিক অবস্থান। এর প্রত্যেকটা রূপ কিন্তু আলাদা আলাদা দাবি করে, কিছু পদ্ধতি নিয়ে, কিছু জ্ঞান নিয়ে, আবার কিছু সরাসরি বাস্তবতা নিয়ে। আর এই পার্থক্যগুলো যখন আমরা বুঝি, তখন আলোচনাটা অনেক বেশি সূক্ষ্ম আর পরিষ্কার হয়। সবচেয়ে বড় কথা, এটা আমাদের বিজ্ঞান চর্চাকে বিজ্ঞানবাদের দর্শন থেকে আলাদা করে দেখতে সাহায্য করে। আমরা বিজ্ঞানকে তার প্রাপ্য সম্মান দিতে পারি, আবার এর নামে যে দার্শনিক বাড়াবাড়ি তা থেকেও সতর্ক থাকতে পারি। তো এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড়া করায়। আমরা কিভাবে বিজ্ঞানের অনিমাজন্য শক্তি আর সাফল্যকে মন খুলে উদযাপন করতে পারি, কিন্তু তার পাশাপাশি জ্ঞান অর্জনের যে আরও অনেক সুন্দর আর মূল্যবান পথ আছে, সেগুলোকে ছোট না করে বা অবহেলা না করে এই ভারসাম্যটা আমরা কিভাবে রাখব, প্রশ্নটা কিন্তু ভাবার মতো।